আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরকে আমি একটি অ্যাসাইনমেন্ট প্রদান করতেছি, অ্যাসাইনমেন্ট 1। এটা তোমরা ভালোভাবে সলভ করবে। আমি আশা করি এটা তোমাদের কমন পড়বে। এখানে প্রশ্নটি হলো, তুমি কি কি উপায়ে খাদ্য উপচয় রোধ করতে পারো তা উপস্থাপন করতে হবে। এটা আমরা এখানে উপস্থাপন করে শিখব। চলো তাহলে শুরু করা যাক। খাবার নষ্ট করা কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য নয়, এটা তোমরা সবাই জানো। আরও একবার আমি প্রশ্নটি পড়তেছি, তুমি কি কি উপায়ে খাদ্য উপচয় রোধ করতে পারো তা এখানে উপস্থাপন করব আমি। দেখো সবাই, খাবার নষ্ট করা কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য নয়, যদি অনেক সময় ইচ্ছা না হলেও খাবার নষ্ট হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু খাবার নষ্টে মানসিকতা অনেকটা দায়ী, এটা সবাই তোমরা জানো। খাবার নষ্টের ক্ষেত্রে আমাদের মন মানসিকতা অনেক সময় দায়ী থাকে বা আমরা দায়ীভাবে কাজ করি। অনেক সময় দেখা যায় অনেক অনুষ্ঠানেও বেশি রান্নাবান্না করা হয়, সেগুলো ডাস্টবিনে চলে যায়। এভাবে খাবার অপচয় হয়। ক্ষুধার্ত এবং গরিব মানুষ যেখানে না খেয়ে থাকে সেখানে আমরা খাবার অপচয় করি, এটা খুবই বেমানান। এই একটা বিষয় খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় খেয়াল করবা, বিশ্বব্যাপী প্রতি বছর 3.7 ট্রিলিয়ন আপেল নষ্ট হয়। এই বিষয়টা যদি একটু চিন্তা করে দেখো, এই বিষয়টা কতটা ভয়ঙ্কর একটা বিষয়। 3.7 ট্রিলিয়ন আপেল নষ্ট হইতেছে, শুধুমাত্র মানুষ অপচয় করতেছে। যাই হোক, এর বিভিন্ন পদ্ধতি আছে অপচয় রোধ করতে। তুমি কী কী পদ্ধতিগুলো অনুসরণ করতে পারো? কেনাকাটা স্মার্ট হইতে হবে সংরক্ষণ করার ক্ষেত্রে। কেনাকাটা স্মার্ট হইলা, তারপর খাবার সঠিকভাবে সংরক্ষণ করো। খাবার সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, ফ্রিজে সাথে সম্পর্ক তৈরি করতে হবে। দুপুরের খাবার বাসা থেকে নিয়ে যেতে হবে কর্মস্থলে। বাড়িতে স্টক তৈরি করতে হবে। পারলে এই বিষয়টা সবচেয়ে বেটার হয়, বাড়িতে স্টক তৈরি করতে পারলে। তারপর ছোট ছোট পদক্ষেপ নিতে হবে যাতে পরবর্তীতে ভালো একটা ফলাফল নিয়ে আসা যায়। এই বিষয়গুলো আমাদের, বিশেষ করে যখন আমরা খাবারের অপচয় রোধ করতে চাই, তখন এই কাজগুলো আমাদের প্রথমেই খেয়াল করতে হবে। তারপর তুমি দুপুরের খাবার কোথাও গেলে আমরা নিয়ে যেতে পারি, আর ফ্রিজের ব্যবহারটা খুব ভালো করে করতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের খাবার অপচয় অনেকাংশে আমরা কমাতে পারব। খাবার অপচয় কমানোর মাধ্যমে যেমন আমাদের উপকার হবে, পাশাপাশি আর্থিকভাবে আমরা লাভবান হব। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে আসো। নিরাপদ খাদ্য কী? নিরাপদ খাদ্য নিয়ে 10টা স্লোগান খাতায় লিখতে হবে। নিরাপদ খাদ্য কী এবং খাদ্য নিয়ে 10টি স্লোগান লিখতে হবে, এটা একটা কাজ। নিরাপদ খাদ্য বলতে আমরা স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য বুঝি। তোমরা অবশ্যই সুষম খাদ্য বিষয়টা জানো, ব্যালেন্সড ডায়েট বলি আমরা। নিরাপদ খাদ্য বলতে যেগুলো খাবার গ্রহণের মাধ্যমে আমরা কোনো প্রকার অসুস্থতা অনুভব না করি, আমরা স্বাস্থ্যগতভাবে ভালো থাকি, সেটাই মূলত নিরাপদ খাদ্য হিসেবে বিবেচনা। নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যকর সুষম খাদ্য, যে পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও প্রস্তুত পরিবেশন করা হয় তাকে নিরাপদ খাদ্য ব্যবস্থা বলে। বিষয়টা আরও যদি গভীরভাবে খেয়াল করো তাহলে আর কি বিষয় দেখতে পারবে। দেখো, নিরাপদ খাদ্য স্বাস্থ্যকর হয় এবং সবার জন্য উপকারী হয়। নিরাপদ খাদ্য নিয়ে 10টা স্লোগান দেখো আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি। নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি। ভেজালমুক্ত খাবার আমাদের সকলের অধিকার। রোধ হবে খাবারের অপচয়, শেয়ার করে যদি খাবার খাওয়া হয়। অর্থাৎ
খাবারের অপচয় কমবে যদি শেয়ারের মাধ্যমে খেতে পারি। সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্পন্ন নিরাপদ খাদ্যের বিকল্প নাই। সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই। মাঠ থেকে খাবার টেবিল, সর্বত্র খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন। ভেজালমুক্ত খাবার আমাদের অধিকার। এটা অবশ্যই জানো তোমরা, ভেজালমুক্ত খাবার এটা আমাদের অধিকার। খাদ্য অপচয় ভালো না, আমরা কেউ আর করবো না। নিরাপদ খাদ্য খাই, আমরা সবাই স্কুলে যাই। নিরাপদ খাবার সবার ঘরে ঘরে দরকার। এই মোটামুটি 10টা নিরাপদ খাদ্যের স্লোগান আমি তোমাদেরকে তৈরি করে দিলাম। এটা তোমরা আয়ত্ত করে নেবে আশা করি। অর্থাৎ 10টি স্লোগান, খুবই গুরুত্বপূর্ণ 10টি স্লোগান, এবং এটার মাধ্যমে তুমি খুব সহজেই আয়ত্ত করতে পারবে আমি আশা করি। তারপর আরও একটি বিষয়, আলোচনার বিষয় এখানে মনে রাখা প্রয়োজন যে নিরাপদ খাদ্য স্লোগান এটা আমাদের মেনে চলাও দরকার। এই 2টা প্রশ্নই তোমাদের খুবই